আলহামদুলিল্লাহ, আমরা এসেছি বাদেশা মসজিদুল গমামা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে ঈদের নামাজ পড়াতেন, ঈদগাহের নামাজ যেখানে হতো, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বৃষ্টির আয়াত নাজিল হয়েছিল, ওই জায়গাতে এখন তুর্কির আমলে তৈরি করা মসজিদ অবস্থিত, যে মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদুল গমামা। আমরা মসজিদুল গমামার সামনে এসেছি। সোজা সামনে অর্থাৎ পূর্ব দিকে মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা। মসজিদে নববীর দক্ষিণ এবং পশ্চিম কর্নারে যদি আপনি চলে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন সুন্দর একটা পরিপাটি পার্কের মতো বসার সুন্দর সুন্দর জায়গায় স্পেস করা আছে, সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, নিচে উপরে সব জায়গাতে গাছের নিচে উপরে লাইটিং করা আছে। এখানে রয়েছে এই সুন্দর একটি মসজিদ, তুর্কি আমলে তৈরি মসজিদুল গমামা, বৃষ্টি মসজিদ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সময় এখানে ঈদগাহ ময়দান ছিল এবং এখানে বৃষ্টির আয়াত নাজিল হয়েছিল। এই যে মসজিদুল গমামা রয়েছে, ঠিক মসজিদুল গমামার ডান পাশে অর্থাৎ একটু পিছনে এসে আপনি যদি পশ্চিম দিকে মুখ করেন, তাহলে দেখতে পাবেন এখানে আরেকটি ঐতিহ্যবাহী মসজিদ অবস্থান করছে। যে মসজিদের নাম হলো মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদ, এগুলোকে সাহাবা মসজিদ বলা হয়। এই সাইডে এরকম আরও বেশ কয়েকটি মসজিদ আছে। হযরত ওসমানের নামে রয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু নামে মসজিদ আছে। এই মসজিদগুলোকে সাহাবা মসজিদ বলে। তার মধ্যে একটা মসজিদ সাহাবা মসজিদ, মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট্ট একটা মসজিদ, বিশাল গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি।